রাজধানীর পল্টনে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও এদিন যুবদল নেতা শামীম হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এবং সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে 3 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। রবিবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। একই রাতে আলাদা 2 অভিযানে রাজধানী থেকেই গ্রেফতার হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান এবং সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 3 জনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষুব্ধরা। হামলা চালায় সাবের হোসেনের লোকজনের ওপর। আদালতে হাজির করে প্রত্যেক আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এ সময় রিমান্ড বাতিল করে জামিনে আবেদন করে সাবের হোসেন চৌধুরীর আইনজীবী এহসানুল হক সমাজি। উভয় পক্ষের শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেই নেতৃত্ব দিয়েছিল এই সাবের হোসেন চৌধুরী। অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবের হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহারনামী আসামি সে। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এই মামলায় তাকে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এছাড়াও খিলগাঁও থানার পৃথক 4 মামলায় সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের সকল সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব স্থগিত ও জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। একই সাথে আজিজ খানের পরিবারের 11 সদস্যের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।